দেখুন, নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সরকারি এক্সচেকারের কি অবস্থা সেটা উনি জানেন, এবং আমাদের ভাড়ার যে শূন্য সেটা তো আর জানতে কারোর বাকি নেই। অতীতের যে সরকার ক্ষমতায় এসেছিল 2011 সালে, তাদের ঋণের পরিমাণ ছিল, তখন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা স্টেট ডেট, যেটা 7 লক্ষ কোটি টাকা পেরিয়েছে। তো এই জায়গায় ঘুরে দাঁড়াতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, কোন কোন সেক্টরে আমাদের এগিয়ে আসা উচিত, একই সঙ্গে আমাদের যে কমিটমেন্ট গুলো ছিল সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের ক্ষেত্রে, সরকারি কর্মচারী পেনশনভোগীদের ডিএর ক্ষেত্রে, সেগুলো আমরা যেরকম পূর্ণ করব, তার সঙ্গে সঙ্গে যাতে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। খেলা মেলা উৎসবের বাইরে বেরিয়েছে, সরকারের রেভিনিউ বাড়ানো যায়, সেদিকে রেভিনিউ বাড়ানোর অর্থ হলো হেভি ইন্ডাস্ট্রি নিয়ে আসা যাতে আমাদের রেভিনিউ বাড়ে। আর আমাদের রাজ্যের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেমন অশোকনগর অয়েল ফিল্ড আছে, রানাঘাট আছে, ন্যাচারাল গ্যাস আছে, আমাদের ম্যাঙ্গানিজ ওরস আছে। সম্ভবত এ রাজ্যে সোনা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বিষ্ণুপুর কিংবা কালিম্পংয়ের কোনো এক জায়গায়, নাও পাওয়া যেতে পারে। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিষয়টার মধ্যে এখনই আসতে, এবং এটা যাতে নিলাম করলে রাজ্য যথেষ্ট অর্থনৈতিকভাবে লাভবান হবে। অশোকনগরে কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে যাবার পরে প্রতি বছর 8,000 কোটি টাকার রেভিনিউ আসবে, এবং বিস্তীর্ণ অঞ্চলে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় তাহলে তার একটা ক্যাসকেডিং এফেক্ট হয়ে যাবে।